কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে ৫ শতাধিক বসতি পুড়ে গেছে। এতে দগ্ধ হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে যোগ দেন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কয়েকটি ব্লকের সমন্বয়ে উখিয়া লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি বসত ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। মঙ্গলবার দুপুরে ধাউ ধাউ করে আগুনে পুড়তে থাকে একের পর এক ঘর। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে যোগ দেয় কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট। ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেন সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকরাও। এই ক্যাম্পে রয়েছে ৫,০০০-এর বেশি বসতি। ২ ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫৫০ বসতি সহ নানা স্থাপনা। একই সঙ্গে আগুনে দগ্ধ হয়ে মারা যায় শিশুসহ দুজন। আইনে দেখি দোন যে তোমার গুনগুন ধরে আর আয়না মালপত্তরে না লাগিয়ে দিছি, মালপত্তরে না লাগে না মাল হুদি মুইজে হদি না জানি মত ফলবস্তি হইব। এখন আর কিছু হইনি পারি সোলার ব্যাটারি সোর্স কুলার সম্পন্ন বানা গাড়ি হল গাড়ি হল বিয়ে করি গত কিছু বাইর করি না পারে আর বেগুম ফুরি গই আর ডাটা স্মার্ট কার্ড সল টিয়া পয়সা বেগুম ফুরি গই। আর বারবার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার কারণ খুঁজে বের করার দরকার বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। দাবি থাকবে যে সব অগ্নিকাণ্ড যেগুলো আসলে কি কারণে অগ্নিকাণ্ডগুলো হচ্ছে এগুলো আসলে খুঁজে বের করা দরকার এবং অগ্নিকাণ্ড প্রতিরোধ আরো কি ব্যবস্থা নেওয়া যায় সেটা করা দরকার। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলোকে দ্রুত উন্নয়ন সংস্থার সমন্বয়ে বসতি থেকে শুরু করে সব ধরনের খাদ্য সহায়তা দেওয়া হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।